মা খালারা দাদি নানিরা পিঠা বানাবে, সেটি সবাই মিলে খাবে। উৎসবের যে একটা আমেজ, মাছ পিঠা আছে, চিংড়ি পিঠা আছে, কাঠি পিঠা, আলুর চপ। আমরা নিজেরাই পিঠা তৈরি করেছি, ঘরে বানানো পিঠা। এরকম পিঠা পাওয়া যায় না গ্রাম বাংলায়, তো এখনো ঐতিহ্যবাহী পিঠাগুলো পাওয়া যায়। সেজন্য যাতে বাচ্চারা শিখতে পারে আমাদের কাছ থেকে বা খাইতে পারে, টেস্টটা বুঝতে পারে, সেজন্য আমাদের এই উৎসবটা করা। আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হচ্ছে আমাদের হচ্ছে নানা ধরনের পিঠা আছে। তার মধ্যে মাংস পিঠা, নারকেল পুলি, ভাপা পিঠা, চিতই, তারপর নকশি পিঠা, ডিমের চাপ, ভ্যারাইটিস রকমের পিঠা আছে আমাদের এখানে। মাংস পিঠার চাহিদা, নকশি পিঠার চাহিদাটা একটু বেশি। আর আয়োজনটা আসলে মূলত আমাদের বাচ্চাদের সঙ্গে গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া পিঠাগুলো সেগুলো পরিচিত করে দেওয়ার জন্য, বাচ্চারা যাতে স্বাস্থ্যসম্মত হেলদি খাবার খাওয়ার জন্য অভ্যস্ত হয়, সেই জন্য আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এখানে আমাদের ঝাল আইটেমের পিঠাগুলো বেশি চলতেছে, মিষ্টি আইটেমের পিঠাও চলতেছে, তুলনামূলক ঝাল আইটেমের পিঠাগুলো বেশি। আমরা নিজেরাই পিঠা তৈরি করেছি, ঘরে বানানো পিঠা। অভিভাবকরা নিচ্ছে, আমাদের বিভিন্ন আইটেমের ক্রেতা আছে এখানে, ছোট বড় সব ধরনের বয়সী ক্রেতারাই এখান থেকে পিঠা নিচ্ছে। পিঠার আয়োজন হচ্ছে বিভিন্ন নকশি আইটেমের পিঠা আছে আমাদের সব শাখায়, যেমন সূর্যমুখী, লবঙ্গ, তারপরে হৃদয় হরণ, তারপরে মোমো, মাছ পিঠা আছে, চিংড়ি পিঠা আছে, কাঠি পিঠা, আলুর চপ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 15-20 রকমের আইটেমের পিঠা আনছে, তো দর্শকদের অনেক আগ্রহ, তারা অনেক পিঠা নিয়েছে, অনেক পিঠা খেয়েছে, অনেক ভালো পাচ্ছি। পাটিসাপটা আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ধরনের প্রোগ্রাম সকল শিক্ষা পরিবারের যার যার প্রতিষ্ঠানে করা উচিত। বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা এবং তারা যাতে প্রতিযোগিতা করে নিজেদেরকে গড়ে তুলতে পারে, এই জন্য এই ধরনের প্রোগ্রাম হওয়াটা অনেক বেশি জরুরি। শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শিক্ষা অঙ্গনের থাকা প্রয়োজন রয়েছে, রিক্রিয়েশনের প্রয়োজন রয়েছে। এই যে একটা পিঠা উৎসব, ঐতিহ্যবাহী আমাদের যে নিজেদের যে একটি কালচার রয়েছে, যে আমরা মা খালারা দাদি নানিরা পিঠা বানাবে, সেটি সবাই মিলে খাবে। উৎসবের যে একটা আমেজ, সেই আমেজ কিন্তু অনেক অংশেই আমরা ভুলে যেতে শুরু করেছি। এই আজকের এই পিঠা উৎসব সেই পুরান দিনের কথা